দর্শক, ঈদের তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন নগরবাসী। অনেকেই গেছেন বিমান বাহিনীর জাদুঘরে। দর্শক, এ নিয়ে আরো খবর জানাবেন আমাদের সহকর্মী জুলিয়া তানহা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তানহা, আপনি তো বিমান বাহিনী জাদুঘরে রয়েছেন। দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম, সেখানে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? যারা এসেছেন তারা কি বলছেন? ঈদের উচ্ছ্বাস কেমন তাদের মাঝখানে? লাবণী, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু এখন আছি রাজধানীর আগারগাঁয়ের বিমান বাহিনী জাদুঘরের সামনে। এখানে সকাল থেকেই মোটামুটি ভিড় করছেন দর্শনার্থীরা এবং পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটিতে কিন্তু মানুষ বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরতে আসছেন। এখানে বড়রাও যেমন উপভোগ করছে, তবে এই বিমান বাহিনী জাদুঘরে সবচেয়ে বেশি উপভোগ করে ছোট বাচ্চারা যারা আছেন, কারণ এখানে বিভিন্ন ধরনের বিমান প্রদর্শনের জন্য রাখা হয়। সেই বিমানের ভেতরে তারা ওঠেন এবং উঠে বিমানের ককপিট কেমন হয়, বিমান কিভাবে রান করে সেগুলো তারা দেখেন সচক্ষে। এবং এছাড়াও যে খোলামেলা পরিবেশ, সবুজ প্রকৃতির মধ্যে তারা এসে ছোটাছুটি করেন ছোট ছোট বাচ্চারা, এবং অভিভাবকরাও এতে আসলে অভিভূত, আনন্দিত যে কর্মব্যস্ত যে নগরী, সেই নগরীর থেকে একটু ছুটি নিয়ে কিন্তু তারা ফ্যামিলি নিয়ে, পরিজন নিয়ে এখানে আসেন, ঘোরেন এবং তারাও বেশ ভালো বোধ করেন। আমরা এমন একটি পরিবারের সাথে কথা বলতে চাই, একটু কথা বলতে চাই। ভাই, আপনার সাথে কোথা থেকে এসেছেন? আমরা আসছি মুগদা থেকে। ঈদের তৃতীয় দিন আজকেই কি পরিবার নিয়ে প্রথম বের হওয়া, নাকি বাকি 2 দিনেও বের হয়েছে? আমরা বের হয়েছি, তবে ঢাকার মধ্যে তো সুন্দর প্লেস মানে পাওয়া খুবই দুষ্কর হয়ে যায়। তো এই জন্য আমরা এটা এবার আজকের জন্য সিলেক্ট করেছি, ফ্যামিলি নিয়ে এখানে আসা আর কি। তাই আজকে বাচ্চাদেরকে নিয়ে বিমান বাহিনী জাদুঘরে নিয়ে এলেন। ঢাকায় তো আরো মানে বিনোদন কেন্দ্র আছে, এটাই কেন? এখানে আসা হচ্ছে, এখানে আসলে কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। বাচ্চারা এখানে বিমান স্বচ্ছকে দেখতে পারে বা তাদের যে কিউরিসি আছে সেটা তারা জানতে পারে। তো এই জন্য আসা এখানে। আপনারা কি ঘুরেছেন নাকি মাত্র ঢুকলেন? না, আমরা আসছি, শুধুমাত্র আসছি, আমরা ঘুরবো আর কি, প্রিপারেশন আমরা ঘোরার জন্য আর কি। লাবণী, যেমনটি বলছিলেন, এখনো কিন্তু এই বিমান বাহিনী জাদুঘরের মোটামুটি রাত 9টা পর্যন্ত খোলা থাকবে এবং কর্তৃপক্ষ যেটি বলছে যে বিকেল গড়ালে হয়তোবা ভিড় আরেকটু বাড়বে এবং দর্শনার্থীদের চাপ আরেকটু বাড়বে। তানহা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা বিনোদন কেন্দ্রগুলোর আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, ঈদের বিনোদন কেন্দ্রের তথ্য জানাচ্ছিলাম আপনাদেরকে। আমাদের রয়েছেন মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। আমরা যুক্ত হচ্ছি সুমনা সুমির সাথে। সুমি, দর্শকদের অন্যতম একটি বিনোদন কেন্দ্র বলতে গেলে জাতীয় চিড়িয়াখানা, সেখানে আজ দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? যারা ঘুরতে এসেছে তারা কি বলছে জানাবেন। সকাল থেকে জানিয়েছি যে মিরপুর চিড়িয়াখানায় সারা দেশ থেকে আসা লাখ মানুষের ভিড় আছে এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নীল ময়ূরের যে আবাসস্থল মিরপুর চিড়িয়াখানার ময়ূর নিবাসের কাছে। আর এই ময়ূর নিবাসের কাছে কিন্তু কয়েক হাজার মানুষের জটলা আপনি দেখতে পাচ্ছেন। তারা সবাই তাদের শৈশব কৈশোরের যে আলাদা একটা বিনোদন থাকে ময়ূরের পেখম বয়ে রাখা, সেই স্মৃতি কিন্তু সামনে থেকে ময়ূরকে দেখতে পাচ্ছে এবং আমাদের যারা অভিভাবক আছে তারাও কিন্তু তাদের সন্তানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে ময়ূরের সাথে। আমরা একটু কথা বলি এখানে আসা মানুষদের সাথে। কোথা থেকে এসেছে? জি, আমরা ঢাকা সাভার থেকে আইছি। কতজন মিলে? আমরা 10 জন মিলে আসছি, ছেলে পেলে মিলে 12 জন মিলে আসছি। এক পরিবারের 12 জন এসেছেন, কেমন লাগছে? ভালো লাগছে, বিনোদন ভালো লাগছে। সবাই আসবেন, সবাই দেখবেন, সবাই আসবেন এখানে। নারীরা কিন্তু বইয়ের ভেতরে ময়ূরের পেখম রাখে, এখানে আমরা অনেক নারীকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি করেন এবং ময়ূর দেখে কেমন লাগছে? আমি একজন স্টুডেন্ট, এখন আপাতত কিছু করি না, তো ময়ূর দেখে ভালোই লাগলো। ময়ূরের পেখম কখনো বইয়ের মধ্যে রেখেছিলেন? হ্যাঁ, অবশ্যই, এটা তো সবাই রাখে, সবার ছোটবেলার শৈশব। সেই মানে পেখম অনেক পাখা মেলছে এখানে মাঝে মাঝে, তখন অনুভূতি কি? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, এটা ছোটবেলার স্মৃতি আমাদের, ছোট থেকে আমরা এগুলো। ময়ূরের সাথে কিন্তু বেশ স্মৃতি জড়ানো। আমরা একটু কথা বলি একজন নারীর সাথে। এত বয়স কত হলো এবং এই বয়সে ময়ূর দেখে কেমন লাগছে? আমার বয়স হবে 50-এর উপরে হবে। ভালো লাগলো। আমার মেয়ের বাড়ি, শ্বশুর বাড়ির মেয়ে নিয়ে আসছি, শ্বশুর বাড়ির লোক আসছে আর আমি আসছি। আমার ফ্যামিলির মধ্যে তো 2টা মেয়ের শ্বশুর বাড়ির লোক নিয়ে আসছি। এখানে কিন্তু কাঁধে জোরে বাবা মা
ভেতরে শিশুরা ময়ূর দেখছে, যেহেতু অনেক মানুষের ভিড়, আমরা একটু শিশুদের সাথে কথা বলতে চাই, আমরা একটু শুনি যে কেমন লাগছে। কেমন লাগছে? আমাদের ভালো লাগছে। কি ভালো লাগছে? সুমি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।